সো গাইস, এই জায়গায় আমার এক সাবস্ক্রাইবার কমেন্ট করছে আপনার ভিডিওতে তেমন আর মজা পাই না, প্লিজ ব্যাক ওল্ড রাহিদ ভাই। মানে তো সেই ভাইটা এই জায়গায় বোঝা যাচ্ছে যে আমি আমার আগের কন্টেন্টে ব্যাক করি। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই জানো আমি কোন টপিকের ভিডিও তৈরি করি। আজকের এই ভিডিও ঠিক সেরকমই হতে যাচ্ছে। তার মানে তো আজকের ভিডিওটা অনেকটা ইমোশনাল হবে। গাইস, আজকের এই ভিডিও যে ক্লিপগুলো আসবে ওই ক্লিপগুলো দেখে তোমরা অনেক ইমোশনাল হয়ে যেতে পারো। তার কারণ হচ্ছে আজকের এই ভিডিও যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো আমাদের গেম থেকে রিমুভ হয়ে গেছে। আমি গাইস এই জিনিসগুলোকে আমরা অনেক বেশি মিস করি। আর গাইস আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আবার ওই সেই পুরনো স্মৃতি মনে করিয়ে দিব। এন্ড গাইস ভিডিওটা কিন্তু খুবই শর্ট, আগেই তোমাদেরকে বলে রাখলাম এই ভিডিওটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তো তোমরা ফুল ওয়াচ করবা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো গাইস ভিডিওতে ক্লিক করার আগে তোমরা কিন্তু অবশ্যই থাম্বনেলটা দেখছো। এবং থাম্বনেলে কি ছিল? থাম্বনেলে ছিল হচ্ছে আমাদের গেমে থাকা কতগুলো জোন যেগুলো হচ্ছে ম্যাপে থাকতো, এবং ওই জোনগুলো কিন্তু অনেকগুলো ডিলিট হয়ে গেছে গেম থেকে। তার মানে হচ্ছে গেমে কিন্তু এগুলো রিমুভ করে দিয়েছে। এন্ড গাইস আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পারবা আমাদের গেম থেকে কোন কোন জোনগুলো একবারে টোটালি ডিলিট হয়ে গেছে। তো চলো। সো গাইস আমাদের গেমে ম্যাপে থাকা এই রেড জোনটাকে কে বা না চিনে, এবং এটার নাম ছিল ডেঞ্জার জোন। বিশ্বাস করো ভাই, এই ডেঞ্জার জোনের সাউন্ডটা ভাই আদৌ মনে পড়ে। সো গাইস তোমাদের মনে আছে কিনা জানি না, যখন আমাদের ম্যাপে ডেঞ্জার জোন পড়তো, আমি যে জায়গায় ডেঞ্জারটা ছিল ওই জায়গায় কিন্তু আমরা লুকিয়ে থাকতাম। তার মানে হচ্ছে এই জোন যেখানে পড়তো সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বুম ব্লাস্ট হইতো, এবং ওই বুমের ডরে কিন্তু আমরা সবাই ঘরের ভিতরে বসে থাকতাম। যদি ভাই এই অবস্থায় আমরা ঘর থেকে বেরোতাম তাহলে কিন্তু খুব অল্প সময়ের মাঝখানে কিন্তু আমরা ওই বুমের ভিতরে পড়ে মারা যেতাম। ভাই এই ডেঞ্জার জোনগুলো কিন্তু আমরা বেশি পরিমাণ মিস করি। তার কারণ হচ্ছে এই ডেঞ্জার জোন কিন্তু আমাদের কতদিন আগেও আমাদের গেমে ছিল, বাট কয়েকদিনের মাঝখানে কিন্তু এই গেম থেকে ডেঞ্জার জোনটা ডিলিট হয়ে যায়, যেটা ভাই খুবই দুঃখের বিষয়। সো গাইস তোমাদের কাছে এই ডেঞ্জার জোনটা কেমন লাগতো এবং তোমরা কি এটাকে আদৌ মিস করো? তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে, তো জানিয়ে দিও তোমরা। তো চলো তোমাদেরকে এখন আমি আরেকটি জোনের বিষয়ে জানিয়ে দিই, এবং যে জোনটা সবুজ কালার ছিল যার নাম হচ্ছে পয়জন জোন। আমি জানি জায়গা অনেক নিউ ফ্রি ফায়ার প্লেয়ার আছে যারা কিনা এইসব জোন সম্পর্কে কিছুই জানে না, তারা কিভাবে বা জানবে? তার কারণ হচ্ছে এই পয়জন জোনটা কিন্তু আমাদের গেম থেকে আরো 3 থেকে 4 বছর আগে ডিলিট হয়ে গেছে। যারা কিনা ওল্ড ফ্রি ফায়ার প্লেয়ার তারাই কিন্তু জানবে এই জোনটার বিষয়ে। আমাদের ম্যাপে যদি জোন কোন জায়গায় পড়তো, ওই জোনের ভিতরে যদি তোমরা থাকতা তাহলে কিন্তু তোমাদের বেস্ট হেলমেট ড্যামেজ হয়ে যেত। অনেকে কিন্তু জানতো না আসলে কি হইতেছে। আস্তে আস্তে কিন্তু তোমাদের যে বেস্ট হেলমেট গুলো ছিল ওগুলো কিন্তু ড্যামেজ হয়ে যেত, বাট লাইফ কমতো না। কিন্তু যদি তোমাদের বেস্ট হেলমেট না থাকতো তাহলে কিন্তু সে জায়গায় তোমাদের লাইফও কমতো। এই পয়জন জোনটাকে তোমরা কারা কারা মিস করতা তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আনতে ভুলবা না। আমাদের ওল্ড ফ্রি ফায়ারের ম্যাপগুলোতে অনেক জায়গায় কিন্তু কালো কালার একটা জোন দেখা যেত। আদৌ কি তোমরা জানো এই জোনটার নাম কি ছিল? ওকে, না জানলে কোনো সমস্যা না, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সো গাইস ম্যাপের ভিতরে যে কালো কালার জোন ছিল তার নাম হইতেছে নো সিগন্যাল জোন। এন্ড গাইস তোমরা কি জানতে এই জোনটা কোন জায়গায় পড়তো? আর এই জোনটা কিন্তু অন্যান্য জোন থেকে অনেকটা ইউনিক ছিল। তার কারণ হইতেছে এই জোনটা যে জায়গায় পড়তো সেই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে এনিমি থাকতো। অতিরিক্ত এনিমির ফাইট এবং কিলের বন্যা বসিয়ে দিত এই জায়গায়, এবং যে কারণে কিন্তু এই জায়গায় পুরোটা একটি নো সিগন্যাল জোনে তৈরি হতো। যে জোনের ভিতরে যত ফায়ারই করা হোক না কেন সেখানে কোনো সিগন্যালই পাওয়া যেত না। জাস্ট হইতেছে এই জোনটার ভিতরে ভরপুর এনিমি থাকতো এবং প্রচুর পরিমাণে কিল করা হতো। যেগুলো ভাই কি বলবো, এগুলো কিন্তু আমাদের গেম থেকে টোটালি রিমুভ হয়ে গেছে। এগুলোকে আমরা প্রচুর পরিমাণে মিস করি। যদি এগুলো আবারও গেমে ব্যাক করতো তাহলে কতই ভালো হতো। সো গাইস তোমাদেরকে আমি সবগুলো জোনই দেখালাম, বাট একটা জোন এখনো বাকি আছে, এবং যে জোনটা আমাদের গেমে এখনো আছে আর কবে জানি জোনটা আমাদের গেম থেকে ডিলিট হয়ে যায়। আর এই জোনটার বিষয়ে তোমাদেরকে আমি কি বলবো তোমরা সবই জানো। তার কারণ হচ্ছে এই জোনটা এখন আমাদের গেমে আছে, তবে আমি খুব আফসোস করি এই জোনটা কবে জানি আমাদের গেম থেকে ডিলিট করে দেয়। মানে হচ্ছে গেইনের হাত কিন্তু সবসময় চলকায়, কোন সময় কোনটা ডিলিট করবে কোনটা অ্যাড করবে এটা নিয়ে আরা দিন পরে থাকে ওরা। তো সবগুলো জোনে কিন্তু ডিলিট, বাট বর্তমানে যেহেতু আমাদের সেই ব্লু জোনটা আছে সেই জন্য কিন্তু আমরা ল্যান্ডিং করার সময় সবসময় এই ব্লু জোনেই নামি। এই ব্লু জোনটা আমার সবচেয়ে পছন্দ, তার কারণ হচ্ছে ব্লু জোনের নামলে কিন্তু প্রচুর পরিমাণে লুট পাওয়া যায়, খুব হাইপার লেভেলে লুট পাওয়া যায়, যেগুলো লুট তুমি অন্যান্য ম্যাপে কিন্তু পাবা না। আর যারা রাশার আছে তাদের কিন্তু এই ব্লু জোনটা অনেক দরকার, কারণ রাশ যারা খেলে তারা কিন্তু নেমে অনেক ফাইট করে, এবং সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো গান দরকার হয়, যেটা দেশে ব্লু জোনে খুব সহজেই পাওয়া যায়। ভিডিও ছিল এ পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করতে ভুলবা না। আর আজকের এই ভিডিও তোমার কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবা না। আর নেক্সট ভিডিও পর্যন্ত ওয়েট করো। বাই বাই।